এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনঅথেন্টিক কন্টেন্ট 100% সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে ইনঅথেন্টিক প্রবলেম কি, এটা কেন আসে এবং এটা সলভ করার উপায় কি। তো আমরা যারা এআই দিয়ে কন্টেন্ট বানাই, আমরা অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখন আমাদের সবথেকে বড় সমস্যাটা হয় ইনঅথেন্টিক কন্টেন্ট অথবা রিইউজ কন্টেন্ট। আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমাদেরকে ইউটিউব জানাই যে আমার এই ভিডিওটা ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য আমাকে মনিটাইজেশন দিচ্ছে না এবং রিইউজের জন্য মনিটাইজেশন দিচ্ছে না। এই জন্য কিন্তু আমরা যারা এআই দিয়ে কন্টেন্ট বানাই তারা কিন্তু সফল হতে পারছি না। তো আপনাদের কথা চিন্তা করে, যেহেতু আমার বেশিরভাগ অডিয়েন্স এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং ইউএসের অডিয়েন্সকে টার্গেট করে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। এই ভিডিওটি আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কাজ করলে আপনাদেরকে ইনঅথেন্টিক কন্টেন্ট চলে যাবে, কিভাবে কাজ করলে আপনারা ইনঅথেন্টিক কন্টেন্ট আসবেন আপনাদের ভিডিওতে। সব বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে কভার করে ট্রাই করবো। তো চলুন আমরা প্রথমে একটা বিষয় জানার চেষ্টা করি যে ইনঅথেন্টিক কন্টেন্টটা কি। আসলে একটা জিনিস আমরা এখানে সহজেই বুঝতে পারতেছি, ইনঅথেন্টিক মানে অথেন্টিক মানেটাই হচ্ছে যে অরিজিনাল, আসল। সো আমরা যখন এআই দিয়ে কন্টেন্ট বানাই, আমরা যখন একটা প্রম্পট দেই এআইকে, এরকম হাজার হাজার প্রম্পট কিন্তু এআইকে অনেকে দিয়ে থাকে। এআই কি করে, সেই প্রম্পটের অনুযায়ী আপনাকে কিন্তু স্ক্রিপ্ট লিখে দেয়। সো এই স্ক্রিপ্টটাই হচ্ছে মেন সমস্যা। এখন আমরা জানবো যে আমরা যখন একটা ভিডিও বানাই, একটা এআই দিয়ে যখন ভিডিও বানাই, এই ভিডিওর মেন এবং মূল জিনিসটাই হচ্ছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের ইনঅথেন্টিক কন্টেন্ট এই প্রবলেমটা আসবে না। তো আমরা কিন্তু সহজে একটা জিনিস বুঝতে পারলাম যে ইনঅথেন্টিক কন্টেন্ট মানে আমরা এটাই বুঝলাম যে ইন মানে হচ্ছে না বোধক বা নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং অথেন্টিক মানে হচ্ছে আসল, মানে আসল বা 2 নম্বর বা ডুপ্লিকেট এরকম টাইপের অর্থ বোঝায়। যখন আমরা কোনো স্ক্রিপ্ট লিখি সেটা 2 নম্বর হয় বা ডুপ্লিকেট হয়, এই জন্য কিন্তু আমাদের ইউটিউব এটাকে ইনঅথেন্টিক কন্টেন্ট জন্য ডিমনিটাইজ করে দেয়। এখন আমরা জানবো যে এই ইনঅথেন্টিক কন্টেন্টটা কেন আসে এবং এটা থেকে বাঁচার উপায়টা কি। আমরা যারা এআই দিয়ে কন্টেন্ট বানাই, আমরা কিন্তু চ্যাটজিপিটি বা বিভিন্ন ধরনের এআই ব্যবহার করে আমরা কিন্তু স্ক্রিপ্টটা লিখি। তো আমরা সবাই জানি যে একটা ভিডিওর প্রাণ হচ্ছে স্ক্রিপ্ট। তো আমরা যদি এই স্ক্রিপ্টটা যদি সঠিকভাবে না লিখতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই সাকসেস হতে পারবো না, কখনোই কিন্তু আমরা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে সাকসেস হতে পারবো না। সো আমাদের মেনলি হচ্ছে এই স্ক্রিপ্টটা রাইট করা। আমরা সহজেই চ্যাটজিপিটি প্রম্পট দেই, স্ক্রিপ্ট লিখি, আপলোড করি, ভিডিও বানাই। এই জায়গাটাই আমাদের হচ্ছে মেন প্রবলেম। আমরা চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট লিখবো, চ্যাটজিপিটি দিয়ে কাজ করব, কিন্তু আমাদের কাজটা করতে হবে আরও একটু হিউম্যানাইজ, আমাদের একটু মানুষের মতো করে কাজ করতে হবে। আমরা যদি এআই থেকে হুবহু কপি পেস্ট ভিডিও বানাই তাহলে তো ইউটিউব সহজেই বুঝতে পারবে, কারণ ইউটিউবের সাথে জেমিনির একটা কানেক্টেড হয়ে গেছে। ইউটিউব খুব সহজে এআই এর মাধ্যমে ধরে ফেলতে পারে যে কোনটা আসলে এআই দিয়ে স্ক্রিপ্ট বানানো এবং একদম টোটালি এআই থেকে কপি পেস্ট স্ক্রিপ্ট এবং কোনটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্ক্রিপ্ট। এই জিনিসটি কিন্তু ইউটিউব এখন খুব সহজেই ধরতে পারে। এখন এটা থেকে আমাদের বাঁচার উপায় কি? এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমি আপনাদের সাথে সরাসরি কম্পিউটার স্ক্যানে চলে যাব এবং সেখানে দেখানোর ট্রাই করব কিভাবে আপনারা স্ক্রিপ্ট লিখলে আপনাদের ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, কিভাবে স্ক্রিপ্ট লিখলে আপনাদের মনিটাইজেশন পাবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখলে আপনারা রিইউজ কন্টেন্ট আসবে না। এই জিনিসগুলো আপনাদের সাথে দেখানোর ট্রাই করব। কারণ হচ্ছে যে আমার ভিডিও বা আমার কন্টেন্টটা যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না। সো আমাদের কিন্তু এই জিনিসটাকে ইনশিওর করতে হবে, আমাদের কন্টেন্টটাকে আগে ইনশিওর করতে হবে যে এই কন্টেন্টটা অরিজিনাল আসল কন্টেন্ট, এটাকে আমাকে ইনশিওর করতে হবে আগে। দেন আমরা বাকি প্রসেসগুলো নিয়ে কথা বলবো। আমরা আপাতত এখন দেখি কিভাবে আমরা স্ক্রিপ্ট লিখলে এআই দিয়ে সেই স্ক্রিপ্টটাতে ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না। সো আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখানোর ট্রাই করি কিভাবে আপনারা স্ক্রিপ্ট লিখলে সেই স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানালে ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না। তো বন্ধুরা, আমরা প্রথমে এখান থেকে চ্যাটজিপিটিতে চলে যাব, কারণ আমরা বেশিরভাগ ইউজারই আছে যারা চ্যাটজিপিটিটা ইউজ করি। তো আমরা চ্যাটজিপিটিতে আসার পরে জাস্ট আমরা একটা কমান্ড দিই, আমাকে প্রম্পট লিখে দেয়, তাই না? চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আপনারা যে কাজগুলো করে থাকেন নর্মালি। ধরুন আমরা এখানে বললাম যে আমাকে তুমি একটা ইসলামিক ভিডিওর জন্য প্রম্পট দাও, আমাকে তুমি একটা ইসলামিক ভিডিওর জন্য প্রম্পট লিখে দাও, নবীজিদের জীবনী নিয়ে ইসলামিক ভিডিওটা হবে, এই জন্য তুমি আমাকে একটা গল্প লিখে দেবে, একদম শুধু গল্প, কোনো রকমের টাইটেল ডিসক্রিপশন থাকবে না, জাস্ট প্যারাগ্রাফ আকারে লেখো। এবার দেখুন আমি জাস্ট চ্যাটজিপিটিকে একটা প্রম্পট দিলাম, চ্যাটজিপিটি আমাকে গল্প বানিয়ে দেবে। আপনারা মেনলি যে কাজটা করেন বা মেনলি যে সমস্যাটা করেন, আপনারা হচ্ছে এভাবে চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নেন। এই যে যখন আমরা এই চ্যাটজিপিটি থেকে প্রম্পটগুলো লিখে নেই, এটা কিন্তু এআই খুব সহজে ডিটেক্ট করতে পারবে যে এটা ফুললি এআই দিয়ে বানানো। চলুন আমরা এটা টেস্ট করে দেখি যে এটা কি কতটুকু হিউম্যানালাইজ রয়েছে, কতটুকু এআই রাইটিং, এই জিনিসগুলো একটু টেস্ট করি।
তো বন্ধুরা আমরা একটা জিনিস এখন পরীক্ষা করব যে আমরা যে স্ক্রিপ্টটা লিখলাম এখন সরাসরি এআই দিয়ে এই স্ক্রিপ্টটাকে আমরা টেস্ট করব যে এটা হিউম্যানাইজ কতটুকু হয়েছে, এআই কতটুকু হয়েছে, এটা আমরা একটু টেস্ট করব। এগুলো টেস্ট করার জন্য আপনার GPT-0 নামে একটা ওয়েবসাইট পাবেন। এখানে এসে জাস্ট আপনাদের যে টেক্সটটা রয়েছে বা আপনাদের যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা পেস্ট করলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে এটা দেখে নিতে পারবেন যে আসলে কতটুকু হিউম্যানাইজ রয়েছে, কতটুকু এআই, এটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। সো আমরা এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমরা যদি দেখি আমাদের স্ক্রিপ্টটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 100% এআই, 100% এআই কিন্তু খুব ধরে ফেলছে, কারণ আমরা সহজে কিন্তু এআই দিয়ে বানিয়েছিলাম। এজন্য এটা কিন্তু 100% এআই দিয়ে বুঝে পেয়েছে যে এটা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা। আমরা যদি এই স্ক্রিপ্টটা দিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু আমাদের 100% ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে। বুঝতে পারতেছেন আমার কথাটা? এখন তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই তাহলে আমরা কিভাবে বানাবো, আমরা তো এআই দিয়ে স্ক্রিপ্ট লিখবো, তাহলে আমরা কিভাবে এটা থেকে সমাধান পাবো? এটারও সমাধান আমি আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে একটু বুঝাই যে কেন আপনাদেরকে রিউজ কন্টেন্ট আসতেছে। তো আরেকটা টিপস শিখাই, যেভাবে আপনারা কাজ করলে আপনাদেরকে এআই ধরতে পারবে না যে এটা আসলে এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা, সেই জিনিসটা দেখানোর ট্রাই করি। বা যেভাবে স্ক্রিপ্ট লিখলে আপনাদের হচ্ছে যে রিউজ কন্টেন্ট অথবা ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না, সেই জিনিসটা দেখানোর ট্রাই করি। আমরা একটা অরিজিনাল কন্টেন্ট লিখি, মানে আপনাদেরকে দেখানোর স্রোতে আমরা যদি এবার আমাদের নিজের একটা অরিজিনাল কন্টেন্ট বানাই বা আমরা নিজে স্ক্রিপ্ট লিখি, এটা একটু দেখাই আপনাদের, দেন আমরা ফাইনালি দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে স্ক্রিপ্ট লিখবেন কিন্তু এআই এটা ডিটেক্ট করতে পারবেন। তো বন্ধুরা আমরা যখন স্ক্রিপ্ট লিখবো এআই দিয়ে আমরা একটু হিউম্যানালাইজ করা ট্রাই করবো। এই জন্য আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে যে আমি একটা মাস্টার প্রম্পট ব্যবহার করি। আমি এটা নিজে মাস্টার প্রম্পট লিখে রাখছি এটার জন্য। সো আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে ক্লাউড এআই যাবো। আমরা জানি যে স্ক্রিপ্ট রাইটিং বা যে কোনো কপি রাইটিংয়ের জন্য ক্লাউড এআই হচ্ছে সব থেকে ভালো এবং ভালো রেজাল্ট পাই আমরা এখান থেকে। তো এই জন্য আমরা এখানে আসলাম। আসার পরে আমরা যে স্ক্রিপ্টটা লিখছিলাম বা আমরা যে একটা কপিরাইট লিখছিলাম আমাদের ইয়ের জন্য, মাস্টার প্রম্পটটা লিখছিলাম, যে আমি এখানে মাস্টার প্রম্পটটা আপনাদের একটু দেখাই বা পড়িয়ে শোনাই। সো দেখেন মাস্টার প্রম্পটটা কীরকম। তো মাস্টার প্রম্পট আমরা কীভাবে ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন আমি এআইকে প্রথমে বলে দিচ্ছি যে আমি তোমাকে একটা ইউটিউবে স্ক্রিপ্ট দিব, মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটা নিশের উপর ভিডিও বানাই, ধরো আমি একটা ইসলামিক চ্যানেল নিয়ে ভিডিও বানাই। সো এই ইসলামিক চ্যানেলের জন্য কিন্তু আমি আগে দেখি যে কোন ভিডিওগুলো বেশি ভাইরাল রয়েছে, সেই ভিডিওগুলো আমরা কপি করে সেই ভিডিওটা আমরা ইউটিউবের স্ক্রিপ্টটা বের করে নিই, মানে ট্রান্সক্রিপ্টটা আমরা বের করে নিই। খুব সহজেই আপনারা নোট জিপিটি থেকে ইউটিউবের ট্রান্সক্রিপ্টটা বের করতে পারবেন, মানে যে ভিডিও থেকে টেক্সটগুলো বের করবেন। বের করা হলে ওটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এবার দেখেন আমি তাকে বলতেছি তোমার কাজ হবে যে সম্পূর্ণ গল্পটাকে নতুনভাবে লেখা, নতুনভাবে অপটিমাইজ করা। তাহলে কি হবে, আমার যে মেন থিওরিটা বা আমাদের যে মেন গল্পটা সেটা কিন্তু সে নতুনভাবে লিখবে। দেখেন সম্পূর্ণ নতুন উপর লিখবে, অপটিমাইজ করবে। দেন যখন সে এইভাবে লিখবে, লেখার পরে কিন্তু সেটা আমাদের একদম হিউম্যানাইজ লেখা হবে এবং আমরা যেটাকে কমান্ডটা দিচ্ছি এই কমান্ডটার উপর ডিপেন্ড করে সে কিন্তু নতুনভাবে লিখবে। তো দেখেন এখানে কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আমি স্ক্রিপ্টটা দিয়ে দিব। এটা শুধু আপনারা শুধু ইসলামিক ভিডিওর জন্য না, এটা আপনাদের যে কোনো নিশের উপর স্টোরি টেলিং যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর জন্য বানাতে পারবেন। সো দেখেন আমি এটাকে কপি করলাম, আমি আপনাদেরকে ইউজিং সিস্টেমটা দেখাই। যদি এখন মনে করেন এটা তোমার ইসলামিক ভিডিওর একটা মাস্টার প্রম্পট, সো আমরা যদি চাই যে না এটা ইসলামিক ভিডিওর জন্য না, তাহলে আপনি যদি বোরিং স্টোরির জন্য বানাতে চান বা কার্টুন স্টোরির জন্য বানাতে চান অথবা হিস্ট্রিক্যাল ভিডিওর জন্য বানাতে চান, জাস্ট এখানে কমান্ড দিয়ে দেবেন যে আমি এটা হিস্ট্রিক্যাল ভিডিওর জন্য বানাতে চাই বা বোরিং স্টোরির জন্য বানাতে চাই বা পডকাস্টের জন্য তো বানাতে চাই বা মোটিভেশন ভিডিওর জন্য বানাতে চাই। জাস্ট এখানে কমান্ড দিয়ে দিলে চ্যাটজিপিটি আপনাকে এই মাস্টার টেমপ্লেটটাকে সেই নিশের উপর বানিয়ে দিবে। ঠিক আছে? সো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। এটা হচ্ছে একটা অপশন। এখন হচ্ছে যে আমরা যে এখানে একটা ট্রান্সক্রিপ্টটা দিলাম, এখানে আমরা এই এআইকে যে প্রথমে আমাদের যে মাস্টার প্রম্পটটা দিলাম ইসলামিক ভিডিওর জন্য, এবার সে আমার এই মাস্টার প্রম্পটটা পড়বে। এবার বলবে যে ঠিক আছে তুমি আমাকে স্ক্রিপ্টটা দাও, আমাকে এবার তুমি ইউটিউবে যে স্ক্রিপ্টটা নিছো সেটা দাও। এবার আমাকে সেই স্ক্রিপ্ট দিতে বলতেছে, যেহেতু আমাদের স্ক্রিপ্ট নেই সেক্ষেত্রে আমরা যে কিছুক্ষণ আগে একটা গল্প লিখলাম সেই গল্পটাই দিব। এটা হচ্ছে এআই এর দিয়ে নেওয়া গল্পটা, সেই আমরা এই গল্পটা এখানে দিব। দেওয়ার পরে জাস্ট রান করব। এবার কি করবে এই এআইটা, আমার এই যে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে নতুন রূপে লেখা, কি কত মিনিটের কত কী হবে সব কিছু সে ডিটেলসে পড়ে সুন্দরভাবে আমাকে এখন সে আবার নতুন করে লিখে দিবে। এবার আমরা এই লেখাটাকে টেস্ট করে দেখব যে এটা আসলে কতটুকু হিউম্যানাইজ হয়েছে, কতটুকু মাস্টার প্রম্পটটা আমাদের কাজে দিছে, এই জিনিসটা দেখব। যদি এটা আমাদের কাজ করে তাহলে আমরা এইভাবেই প্রত্যেকটা ভিডিওর জন্য কাজ করব। তাহলে আমাদের এই ভিডিওটাতে কোনো রকমের রিউজ কন্টেন্ট আসবে না, কোনো রকমের ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না।
আপনারা নির্দ্বিধায় আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। সো আমি কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কাজ করতেছি এবং আমার অলরেডি 2টা মনিটাইজ চ্যানেল রয়েছে এআই দিয়ে মেক করা। আমার কোনো রকমের ইনঅথেন্টিক কন্টেন্ট আসে নাই, কোনো রকমের রিউজ কন্টেন্ট আসে নাই। সো আমি কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করেই ভিডিওগুলো বানাচ্ছি। সো আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর ট্রাই করতেছি যাতে করে আপনারা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, আমরা যখন এইভাবে ভিডিওগুলো বানাতে পারবো তখন কিন্তু আমাদের আর কোনো রকমের রিউজ কন্টেন্ট আসবে না, ইনঅথেন্টিক কন্টেন্টও আসবে না। এইভাবে যখন আপনারা কাজ করতে পারবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা কাজ করলে আমাদের ইনঅথেন্টিক এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং কোনো রকমের রিউজ কন্টেন্টও আসবে না। তো আপনারা এভাবে কাজটা করতে পারেন। আমার কিন্তু অলরেডি 2টা এআই চ্যানেল রয়েছে যেগুলো আমি এভাবে কাজ করে আসতেছি এবং অলরেডি এগুলো মনিটাইজ। সো আপনারা কেন ভয় পাচ্ছেন? তো বন্ধুরা, আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করে কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই টিক্সগুলো অবলম্বন করলে আপনাদের রিউজ কন্টেন্ট অথবা ইনঅথেন্টিক কন্টেন্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন।